যেমন কোরআনে কারিমে আছে, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সমস্ত মুমিনের উপর নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ে, যথা সময়ে নামাজ আদায় করা আল্লাহ কি করেছেন? ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সময় মতো নামাজ আদায় করা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু একদল আছে নামাজ আদায় করে কিন্তু সময় মতো নামাজ আদায় করে না। একটা হাদিস আপনারা শুনেছেন, এটা আমাদের মুখস্থই হয়ে গেছে অনেকের শুনতে শুনতে, যে একজন মহিলাকে কবরস্থ করা হলো। ভাই বোনকে কবরস্থ করার পরে দেখা গেল বাড়িতে চলে আসলেন। আসার পরে হঠাৎ মনে হলো যে আমার ঠাকার তলেঠা কবরের ভিতরে পড়ে গেছে। গিয়ে দেখলেন, মাটি খনন করলেন, কবরের ভিতরে ঠাকার তলে আছে, কিন্তু কবরের ভিতর একটু মাটি সরানোর সাথে সাথেই দেখলেন যে কবর থেকে আগুন বাহির হচ্ছে। আল্লাহু আকবার বলেন। মাকে জিজ্ঞাসা করলেন বাড়িতে গিয়ে যে, মা, আমার বোন তো আমি জানি নামাজ পড়তো, কিন্তু তার কবরের ভিতরে শাস্তি হচ্ছে, এর কারণটা আমি জানতে চাই। তুমি কি কোনো কিছু জানো আমার বোনের ব্যাপারে? সে কি এমন কোনো পাপ বা অপরাধ করেছে যার কারণে কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে? মা বললেন যে, না, আমার মেয়ে ভালোই ছিল, কিন্তু নামাজ পড়তে একটু অলসতা বোধ করত, অর্থাৎ সঠিক সময়ে নামাজ আদায় করতো না। চিন্তা করেন, নামাজ পড়তো ঠিক, কিন্তু সঠিক সময়ে নামাজ আদায় করতো না, যার কারণে তার কবরের ভিতরে শাস্তি হচ্ছে। তো আসুন আমরা এই ব্যাপারটি জেনে নেই যে আরো মুফাসসিরে কেরাম যেমন তারা বলেছেন, আবু ইয়ালা, যে তারা নির্ধারিত সময়ে নামাজ আদায় করে না এবং রুকু সেজদা সঠিক সময়ে আদায় করেন। কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এর অর্থ হলো তারা নামাজ পড়লো কি পড়লো না এ বিষয়ে কোনো পরোয়াই করে না। আমাদের মধ্যে একদল মানুষ আছে না নাই? নামাজ পড়লো না পড়লো এই ব্যাপারে তাদের কি নাই? কোনো ভয় নাই, অন্তরের মধ্যে কোনো চিন্তা নাই, কোনো গবেষণা নাই। আমার মতো একজন ব্যবসায়ী, তিনি নামাজ পড়ছেন অথচ আমি নামাজ পড়ছি না। আমার মতো একজন ড্রাইভার, তিনি সময় হলে গাড়ি রেখে মসজিদে আসতেছে। আমাদের মসজিদে অনেক গাড়ি নিয়ে আসে না? আসে। আমার মতো একজন স্বাধীন চেতা মানুষ, কোনো কাজকর্ম নাই, সময় আছে নামাজ পড়ার, কিন্তু এই লোকটি নামাজ আদায় করতেছে না, আসতেছে না, হেলায় অবহেলায় সময় কাটাচ্ছে। এই সমস্ত মানুষদেরকে বলা হয়েছে যে তারা নামাজের প্রতি গাফিল, নামাজের প্রতি মনোনিবেশ নয়। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আয়াতকানি মুনাফিকদের উদ্দেশ্যে নাজিল হয়েছে, কেননা তারা মুসলিমদেরকে দেখাতে নামাজ আদায় করে, যদি মুসলমান না থাকতো তবে তারা নামাজ আদায় করতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের মধ্যে একদল মুসল্লি আছে যারা মুনাফিক। এগুলো নবীজির সময়ও কি ছিল? মুনাফিক আমাদের নবীর সময়ে ছিল কিনা? ছিল। গত শুক্রবারে একটা কথা বলছিলাম, বা প্রায় সময় আমরা এগুলো বলে থাকি, যে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে কারা? মুনাফিক, মুনাফিকেরা। এদেরকে কিন্তু চেনা যায় না, এরা আমাদের সাথেই থাকে, আমাদের সাথে টুপি দেয়, দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, হ্যাঁ, জিকির ফিকির সব ঠিক আছে, দান সদকা খয়রাত সবই ঠিক আছে, কিন্তু ভিতরে কি? মুনাফিকের খাসলত। এদেরকে চেনা যাবে না। আপনার আমার চেয়ে তারা ইবাদত বেশি বেশি করে, কথা বলেন ঠিক কিনা? ইবাদত বন্দেগী এরা বেশি করে, কিন্তু ভিতরে কি আছে? মুনাফিকের খাসিয়ত আছে,
মুনাফিকের চরিত্র আছে। এদের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন। সবিশেষে আমি একটি হাদিস আপনাদেরকে শোনাই। ওয়াইল একটা দুজকের নাম আছে। কিসের নাম? দুজকের। ওয়াইল, এই যে ফাওয়াইলুল্লিল, এখানে ওয়াইলুন শব্দটা ব্যবহার করা হয়েছে। আসাদ ভাই আছেন বা উলামায়ে কেরাম যারা আছেন, এটা তাফসীর কিন্তু আবার সবাই বুঝবে না। ওয়াইল শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। ফা এটা হরফে জার। তো এখানে বলা হয়েছে দুজকের একটি বিশেষ এলাকার নাম ওয়াইল, যার অগ্নি এত তীব্র যে দুজকের অন্য অংশ তা থেকে দৈনিক 400 বার আল্লাহর কাছে পানা চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন, মানে দুজক। আমাদের একটা মসজিদ, মসজিদের এলাকা আছে না? চতুর্দিকে কি আছে? এলাকা আছে। তো দুজকের একটা এলাকা আছে। ওই ওয়াইল দুজক থেকে আল্লাহর কাছে এই এলাকাটা, অর্থাৎ ওয়াইল দুজকের চতুর্পাশে যে এলাকা আছে, ওই এলাকা আল্লাহর কাছে পানা চা কতবার? দৈনিক 400 বার। আল্লাহু আকবার বলেন। দৈনিক 400 বার ওই ওয়াইল দুজক থেকে এলাকা পরিত্রাণ চায়।